বর্তমান যে সংঘাতটি শুরু হয়েছে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার, এই যুদ্ধের মধ্যে আমরা দেখতে পেলাম যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কে মেরে ফেলা হয়েছে এবং ওনার মৃত্যুতে অনেকেই হয়তো মনে করেছেন যে ইরান হয়তো থমকে দাঁড়াবে। তা হয়নি। তারা আক্রমণাত্মক হয়েছে আগের থেকে অনেক বেশি এবং তারা ইনজুর্ড লায়নের মতো তারা এখন ঝুঁকে পড়েছে। এই যুদ্ধ এখন হয়ে গেছে ডু অর ডাই সিচুয়েশন, হয় মরো না হয় বাঁচো। এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে না। কারণ হলো ইরানের কাছে আছে 2000টি মিসাইল। এই মিসাইলের মধ্যে ইরান এখন পর্যন্ত 300টি মিসাইল খরচ করেছে। আর ইসরায়েলকে আপনার ধ্বংস করার জন্য কমপক্ষে 50টি মিসাইল যদি ইসরায়েলে ঠিকমতো হিট করে তাহলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। এই যুদ্ধে হয়তো মনে করছেন যে অনেকেই যে রাশিয়া এবং চায়না ইরানের সাথে জড়িত আছে। এখানে ইরান একা এই যুদ্ধ করছে, ইরানের সাথে কেউ নেই। ইরান একাই তার যত যুদ্ধ সরঞ্জাম আছে তা দিয়ে সে খরচ করবে এবং এই যুদ্ধ চালিয়ে যাবে। বর্তমান আমরা দেখতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরব কান্ট্রিগুলোতে যতগুলা ঘাঁটি আছে সবগুলা ঘাঁটিতে ইরান হামলা করেছে এবং তাদেরকে নাস্তানাবুদ করেছে। ইরানের হয়তো পৃথিবীর 1 নম্বর সামরিক শক্তি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করে পেরে উঠবে না। কিন্তু এই যুদ্ধ যত গড়াবে তত ওয়ার্ল্ড ইকোনমি এবং আমেরিকান ইকোনমি সোসাইল সমস্যা বেড়েই যাবে এবং বৈশ্বিক চাপ সৃষ্টি হবে আমেরিকার উপর। এতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশও, তেলের সংকট হবে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এই যুদ্ধে ইরানকে হারানো এত সহজ না। কারণ হয়তো আপনি আকাশপথে ইরানের কিছু ধ্বংস করলেন, কিন্তু আপনি একজন নেতাকে মেরে ফেললেন, আয়াতুল্লাহ আলী খামেনি, কি হয়তো শাসনে একটু আপনার নড়চড় হবে, কিন্তু ইরানকে আপনি ধ্বংস করতে পারবেন না। নেপোলিয়ন গিয়েছিলেন রাশিয়া দখল করতে, তিনি রাশিয়ার রাজধানী মস্কো দখল করে ফেলেন। কিন্তু রাশিয়া কি করলো? রাশিয়া পিছিয়ে হটে গেল এবং পরে আক্রমণ করলে পরে এখানে আক্রমণ হলো আপনার নেপোলিয়নের উপর। তখন নেপোলিয়ন আবার ফিরে আসতে বাধ্য হয়। আসলে আপনি হয়তো তেহরানকে ধ্বংস করা যাবে, কিন্তু ইরানের অন্যান্য অঞ্চল থেকে তারা যুদ্ধ চালিয়ে যাবে এবং একটি দেশকে ধ্বংস করতে হলে আকাশপথে মিসাইল দিয়ে ধ্বংস করা সম্ভব না। আপনার সৈন্য দিয়ে স্থলপথে আক্রমণ করতে হবে। সেটা কখনোই সম্ভব না, কারণ ইরানের চারপাশে রয়েছে পাহাড়, এখানে কোনো সমতল ভূমি ইরানে একেবারে অল্প। ইরানকে ধ্বংস করা এত সহজ হবে না। আর ইরান হলো যারা আগে থেকেই যুদ্ধ করে আসছে, ইরানকে হারানো এত সম্ভব না। আর আমেরিকা এবং ইসরায়েল মুসলিমদের প্রকাশ্য শত্রু। কারণ হলো সাদ্দাম হোসেনকে আমেরিকা হত্যা করেছে এবং আমরা দেখতে পেলাম যে লিবিয়ার গাদ্দাফিকে আমেরিকা মেরে ফেলে এবং এখন তো দেখতে পাচ্ছেন গৃহযুদ্ধ এবং ইউরোপীয়দের শাসনে জর্জরিত হয়ে আছে লিবিয়া। আর বর্তমান যে যুদ্ধ সেটা হলো, যদি এই যুদ্ধে ইরান হেরে যায় তাহলে মুসলিমরা হেরে যাবে। ইরানের হেরে যাওয়ার পর পরবর্তী টার্গেট হবে তুরস্ক। ইসরায়েল তুরস্কের উপরে হামলা করবে। আর এই যুদ্ধে যদি ইরান হেরে যায় তাহলে ইরানের যে গ্রেটার ইসরায়েলের সূচনা সেটা শুরু হবে, আপনারা দেখে নিন। আর আপনার সৌদি আরব, কাতার, কাতার, ওমান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সহ প্রত্যেকটি দেশে ঘাঁটি আছে ইসরায়েলের। একদিন দেখবেন এই সব কিছু দখল করে নেবে ইসরায়েল। গ্রেটার ইসরায়েলের মধ্যে আছে কোন কোন দেশ আপনি জানেন এটা দখল করবে? এই গ্রেটার ইসরায়েল তৈরি করতে হলে সিরিয়া, ইরাক, সৌদি আরব, মিশরের কিছু অংশ এবং তুরস্কের কিছু অংশ নিয়ে এই বিশাল বড় একটি
রাষ্ট্র তৈরি করবে ইসরায়েল। সেখান থেকে শুরু হবে গ্রেটার ইসরায়েল। এই যুদ্ধে আমরা সবাই সাপোর্ট করব কাকে? ইরানকে। আর মুসলিম হয়ে মুনাফিকের কাজ করলো আপনার সৌদি আরব, কাতার, ইয়েমেন, বাহরাইন সহ বিভিন্ন দেশ, আরব কান্ট্রিগুলো, তাতেও পতন অনিবার্য। আর মুসলিমদের মধ্যে আপনার জর্ডান যদি আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা করে আমেরিকা এবং আপনার ইসরায়েল, কিন্তু যখন জর্ডানের আকাশ দিয়ে ইরানের মিসাইলগুলো যায় তখন ইরানকে ধ্বংস করে ফেলে। ইরান কত নম্বর সামরিক শক্তির দেশ সেটা আপনি জানেন? ইরান হলো পৃথিবীর 16 নম্বর সামরিক শক্তির দেশ। ইরানের এত সাহস দেখুন আপনি, যে বিশ্বের 1 নম্বর শক্তিধর দেশের সাথে, পারমাণবিক শক্তিধর দেশের সাথে যুদ্ধ করছে এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করছে। তাদের পারমাণবিক শক্তিধর 2টা দেশ, কিন্তু ইরানের কোনো পারমাণবিক বোমা নেই। তারপরও ইরান এ যুদ্ধ ছেড়ে দেবে না। বিশ্বের 80% তেল যে রাস্তা সেটা হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যতদিন এই যুদ্ধ চলমান থাকবে হরমুজ প্রণালী থেকে কোনো তেল বিশ্ববাজারে বিক্রয় হবে না। এতে ওয়ার্ল্ড ইকোনমি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বিশ্ব অকেজো হয়ে যাবে এই যুদ্ধ যদি চলমান থাকে। আর এই যুদ্ধ যত বেশি ইরান কন্টিনিউ করতে পারবে ততই আমেরিকার অর্থনৈতিক এবং সোশ্যাল সমস্যা সৃষ্টি হবে এবং আমেরিকাকে সবাই চাপ প্রয়োগ করবে। আর অনেকে মনে করেছেন যে হয়তো ইরানের বন্ধু রাশিয়া এবং চায়না, সেরা বন্ধু না, মুসলমানদের তারা সাহায্য করবে না এবং তারা পিছিয়ে থাকবে, তারা এখানে কোনো সাহায্য করে নেই। এই যুদ্ধ একা ইরান কতগুলা দেশের উপর হামলা করেছে আপনি দেখেন, একসাথে প্রত্যেকটা ঘাঁটিতে ইরান হামলা করেছে মধ্যপ্রাচ্যের, এবং ইরান ইসরায়েলও হামলা করেছে। একটা দেশ কত হিংসাত্মক হতে পারে। মুসলিমরা কোনো সময় ভয় পায় না। আয়াতুল্লাহ আলী খামেনিকে বলেছে যে আপনি বাংকারে যান, কিন্তু তিনি বলেছে আমি কখনোই বাংকারে যাব না। আমার যদি মৃত্যু হয় আমি শহীদই মৃত্যুবরণ করব এবং আমি এখানেই থাকব। ঠিক সেটাই হলো, মুসলমানরা কখনোই যুদ্ধকে ভয় পায় না। আল্লাহ বলেছে যে যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না, এটা কোরআনে আছে। এবং বলেছে মুসলিমরা যদি 20 জন মুসলিম থাকে তাহলে 200 জন কাফেরের উপর জয় হয়ে আসবে। মুসলিমরা কাউকে ভয় পায় না। আমরা ইরানের জন্য দোয়া করব যেন ইরান এই যুদ্ধতে জয়লাভ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।